হাই এভরিওয়ান, আজকে আমি যাচ্ছি আমার হেয়ার কাট করাতে। তো পুজোর আগে একটু গ্রুমিংয়ের চেষ্টা আর কি, শুধু হেয়ার কাটটাই করাবো। তো দুপুরবেলা আজকে বেরিয়ে পড়েছি। আর এই হচ্ছে আমাদের আইটাই মোড়ের প্যান্ডেল। এটা মহালয়ার দিন কিন্তু উদ্বোধন হবে। তো আজকে আমি হেয়ার কাট করবো হচ্ছে টনিয়ান গাইতে। আগের বার পুজোতে আগের বার না, তার আগের বার পুজোতে আমি টনিয়ান গাইতে এসেছিলাম, সেই ব্লগটাও তোমরা দেখেছো হয়তো। হেয়ার কাট করানোর জন্য আমি টনিয়ান গাইটাই প্রেফার করি, কারণ ওদের সার্ভিস আমার খুব ভালো লাগে। আর কাটিং তো অবভিয়াসলি খুব ভালোই করে। তো আমার সাথে কিন্তু আজকে দিদি আর অহনাও এসেছে। দিদির হেয়ার ওয়াশ হয়ে গেছে, ওর এখন কাটিং হবে, আর অহনার হেয়ার ওয়াশটা হচ্ছে। তো ফার্স্টে দিদির কাটিং হবে, তারপরে অহনার, দেন আমাকে এখানে হেয়ার ওয়াশ করতে বসিয়ে দিয়েছে। হেয়ার ওয়াশের সময় একটা যা মাসাজ দেয় না, পুরো একটা গোটা দিনের মনে হয়, দিন না, আমার তো মনে হয় গোটা একটা বছরে ক্লান্তি দূর হয়ে যায়। দারুণ একটা মাসাজ দিয়েছে আমাকে। তো দিদির কিন্তু হেয়ার কাট এখানে হয়ে গেছে। তো ওর লুকটাও তোমাদের আমি দেখাচ্ছি। আর আমরা একটা দাদার কাছ থেকে হেয়ার কাট করবো, মানে এখানে আমাদের একটা চেনা জানা দাদা আছে, তন্ময়দা, ভীষণ ভালো হেয়ার কাট করায়। দিদির হেয়ারটা দেখে তোমরা বুঝতেই পেরেছো। তো আমি বসে পড়েছি এদিকে হেয়ার কাট করাতে, আর ওদিকে অহনার হেয়ার কাট হচ্ছে। তো চলো আমি আগে হেয়ার কাটটা করে নিই, তারপরে তোমাদেরকে ফাইনাল লুকটা দেখাবো। আমার হেয়ার কাট ডান, আর এই হচ্ছে আমার ফাইনাল লুক। খুব সুন্দর কেটেছে চুলটা, তবে দুঃখের বিষয় একটাই, যে সেটটা চলে গেলে আমার চুলটা আর এত সুন্দর লাগবে না, কিছুই বোঝা যাবে না। তো যাই হোক, এই ছিল আমার ফাইনাল লুক। কেমন লাগছে আমাকে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও।